শুরু হচ্ছে আরিফ মোবাইল ভার্সেস নূরপুরের খেলা। ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছেন দুই দলের প্লেয়ার। রয়েছে জাকির, রয়েছে আকাশ, রয়েছে শামীম, রয়েছে পাউলস, রয়েছে প্রকাশ, রয়েছে এবং মালদার বিখ্যাত গোলকিপার রয়েছে। এইদিকে রয়েছে এগেনেস্ট টিম নূরপুর জান্নাত স্টোর, সম্ভবত সাদ্দাম, শুক্র, গোলকিপারের সাহা রয়েছে। দারুণ একটা ম্যাচ হতে চলেছে, কিন্তু সত্যি অসাধারণ ম্যাচ হতে চলেছে। দারুণ একটা ম্যাচ হতে চলেছে। আজকের ম্যাচ সামনে দেখাও, হ্যাঁ পরে দেখাচ্ছি, হাফ টাইমে দেখাবো। হ্যাঁ আমি হাফ টাইমে সব দেখাবো। শুরু হয়ে গেল। জাকির থেকে আকাশ, আকাশ থেকে রাইট উইনার, পায়ে বল, আরিফ মোবাইল। ফার্স্টে ফ্রি কিক আরিফ মোবাইলের পক্ষে। ফ্রি কিক মারছেন শামীম। গোল প্রকাশ। ও দারুণ একটা সুযোগ ছিল সেখানে, দুটো প্লেয়ার আরিফ মোবাইলের, কিন্তু কারো গোল করার সম্ভাবনা হয়নি। গোলরক্ষকে সাহা। অ্যাকচুয়ালি আজকের খেলা আকাশ প্রকাশ একদিকে, সাহা সাদ্দাম একদিকে। ইসমাইল স্যারের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন। এটাকে উঠছেন আরিফ মোবাইল। পাউলস, পাউলস থেকে আকাশ, আকাশ থেকে আবারও পাউলস, পাউলস থেকে প্রকাশ, প্রকাশের লম্বা বাড়ানো বল জাকিরের উদ্দেশ্যে। ওমরপুর পাবলিক স্কুল ও প্লাস্টিক ভার্জিনের চেয়ারম্যান নবাব হোসেন, জিএমসি মিসপাস শামীমের, রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ, অমরদীপ নার্সিং হোম রঘুনাথগঞ্জ। আকাশ, ডক্টর কালাম আকাশের লম্বা বল প্রকাশের উদ্দেশ্যে। প্রকাশ থেকে শামীম, কৃষ্ণ শ্রীমা শিক্ষা নিকেতন, লালখানদিয়ার নবোদয় একাডেমি, জাকির, দিরিয়া চাইল্ড মিশন, ডক্টর কালাম আকাশ দারুণ পাস খেলছে কিন্তু। লবণচিয়া দিরিয়া মোবিয়ান। এখানে যত্ন সহকারে মোবাইল মেরামত করা হয় ও জাকির উদ্দেশ্য বলছিল, কিন্তু মোবাইল পাওয়া যায় অনেকটা বাইরে দিয়ে। লাইভ বেকারি, এখানে জন্মদিনের সব লাইভটা শেয়ার করে দিবেন যাতে সকলে দেখার সুযোগ হয়। বিস্কুট পাওয়া যায়। দাস হার্ডওয়্যার, কারণ আপনাদের শেয়ারেই বিশ্বকর্মা হার্ডওয়্যার, এই লাইভ ভিডিওটা অনেক দূর ছড়িয়ে যাবে। ধর্মরাজ হার্ডওয়্যার, রাজকুমার মন্ডল, মিশন গাইড একাডেমি, লালখানদিয়া কামারশালার পাশে। প্রকাশ আবার আউট থ্রো। বারবার করে বলা হচ্ছে রোডের উপরে কোনো যানবাহন দাঁড়াবেন না, বা কেউ কোনো বাইক আরোহী রোডের উপরে বাইক রেখে খেলা দেখবেন না। আজকে কিন্তু অনেক দর্শক হয়েছে মাঠে। আমাদের গ্রাউন্ডের পাশে অনেক জায়গা আছে, ফার্স্ট রাউন্ডের খেলা দেখুন। সম্ভবত 5 নম্বর বা 6 নম্বর খেলা চলছে, আরিফ মোবাইল ভার্সেস নূরপুর জান্নাত স্টোর। বন্ধু
সেখানে প্রকাশের আউট থ্রো, অন্তু মণ্ডল, আবারও ফাউল। বাইরে থেকে করতে বলছে সম্ভবত, দর্শক বসে আছে বলে বাইরে যেতে পারছি না। জাকির, আর আউট থ্রো নূরপুর জান্নাত স্টোরের পক্ষে। সাদা জার্সিধারী নূরপুর এবং হালকা ঘিয়াস, এটাকে সরি লাল জার্সিধারী আরিফ মোবাইল। ওপরে যারা বাইক নিয়ে খেলা দেখছেন দাদা, বারবার বলছি বাইকটা ওই সাইডে রাখেন, ওই রাস্তাতে রেখে আসেন। বাম দিকে একটা রাস্তা আছে, ভালো ওই দিকটায় রেখে আসেন। বাইকগুলো সরান প্লিজ, নাহলে কিন্তু এখানে পুলিশ আছে, যা ছবিগুলো তুলে নিয়ে আসবো 500 টাকা করে ফাইন হয়ে যাবে, তখন বলিয়েন না। সাদ্দাম অ্যাটাকে উঠছেন নূরপুর জান্নাত স্টোর, কিন্তু সেখানে বল ছিনিয়ে নিয়েছে শামীম, কিন্তু সাবির দা ভালো, খুব ভালো। আকাশে অনেক মেঘ করেছে। নবীন এসে থাকলে স্টেজে রাখা করবা, মার্বেল দোকান জঙ্গিপুর স্টেজে রাখা করো। আর আমাদের বিশেষ ঘোষণা, জল কোয়ার্টার ফাইনাল থেকে কলম স্যার শ্রী শ্রী মা শারদা নিকেতন, জল পুরো জল যত মানে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন হ্যান্ডবল সদরঘাট, যত দর্শক আছে জল কোয়ার্টার ফাইনাল থেকে খাবেন, সব ফ্রি বোতল করে দিয়েছে। ধন্যবাদ কল্যাণ সিংহ রায় মহাশয়কে। প্রতিবারের মতো তিনি এবারও ঘোষণা দিয়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল, যত জল লাগবে দর্শকদের এবং খেলোয়াড়দের। কাঁটাখালি রেফারির বাড়ি। খেলোয়াড়দের বৃষ্টির সরবরাহ করা। নবীরুল মার্বেল এখনই আমাদের ঘোষণা করলো 5,000 টাকা বিজ্ঞাপন। ওই জন্য একটা জোরে হাততালি, যত বিন্দু কমিটি জোরে হাততালি। কোন টিম জিতবে সব কমেন্ট করে একটু বলো, আর কয় গোলে জিতবে দেখা যাক। নূরপুর জান্নাত স্টোর আর জঙ্গিপুর আরিফ মোবাইল। আমাদের রেফারি মহাশয় শহীদুল ইসলাম। ও সাহা গোলরক্ষক, সাহা লম্বা শট, কিন্তু ডাইরেক্ট গোলকিপারের কাছে বল।
কাঁপছে কেন ভিডিও? কাঁপার তো কথা না, নেটওয়ার্ক স্লো হয়ে গেল নাকি? নূরপুর জান্নাতি স্টোর, জঙ্গিপুর আরিফ মোবাইল। কে কোন দলের সাপোর্টার এবং কে কত গোলে জিততে পারে একটু জানাবেন। আপনারা দেখছেন প্রথমার্ধেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। উভয় টিমে অনেক খ্যাতনামা খেলোয়াড় আছে। কোন বাবু? লালগোলার বাবু খেলছে না, খেলা হচ্ছে লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালনায় 16 দলীয় নকআউট লিগ পর্যায়ে যে খেলা অনুষ্ঠিত করেছিল সেই লালখান্দিয়ার ব্যারেজ সংলগ্ন ফুটবল ময়দানে আজকে তার ফার্স্ট রাউন্ডের খেলা চলছে। এক পক্ষে অংশগ্রহণ করছেন নূরপুর মোবাইল শপ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরপুর জান্নাতি স্টোর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জঙ্গিপুর আরিফ মোবাইল শপ। লাল জার্সিধারী দল আরিফ মোবাইল শপ এবং সাদা বললে বুঝতে পারবেন সাদা জার্সিধারী দল নূরপুর জান্নাতি স্টোর। অনেকটা ঘিয়ার মতো, তবে সাদা বললেই বোঝা যাবে। আপনাদের বোঝা নিয়ে কাজ, আমাদের বোঝানো নিয়ে কাজ। লালগোলার বাবু খেলছে না, সেখানে ফ্রি কিক রয়েছে জান্নাতি স্টোরের পক্ষে। সেই জান্নাতি স্টোর খুব ভালো ভালো টিম করে প্রত্যেকটা জায়গায়। সেখানে মার্বেলের উদ্বোধন হবে। সেই মার্বেল দোকানের নাম নাজ মার্বেল। নাজ নগরের প্রতিজ্ঞা জঙ্গিপুরের মধ্যে সবচেয়ে চিপ রেটে শক্তিশালী উৎকৃষ্ট মালটা তিনি জঙ্গিপুরবাসীকে এবং আপামার রবীন্দ্রবাসীকে মার্বেল উপহার দেবেন। এটা তার প্রতিজ্ঞা। আপনারা নিমন্ত্রণ করবেন যখন উদ্বোধন হবে। এই তোরা দৌড়াচ্ছিস কেন? মারিও না, বারণ করে দে, মারিও না, দৌড়াস না বাবু, আর পা ঝুলিয়ে বসিস না ছাদে। শামিম, এটাকে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে ফাঁকা শট। খুব কমই আছে, এমনকি তার একটা আরো পরিচয় আছে, তিনি ভালো সাঁতারু। জঙ্গিপুর কলেজে পড়া চলাকালীন তিনি শর্টকাট 3 কিলোমিটার সাঁতার কেটে অংশ নিয়েছিলেন এবং একটা স্থান পেয়েছিলেন। আমাদের এলাকার লোক এরকম একজন আমি যে সাঁতারকে ভালোবাসে, তিনি সাঁতারকে খুব ভালোবাসেন, সাঁতারের নামে দিয়েছিলেন। এছাড়া আমরা জানি কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ার সময় এক বাক্যে দুর্দান্ত ফুটবলার ছিলেন এবং গ্রেট ক্রিকেটার ছিলেন। গোটা বিশ্বের খেলা এত পছন্দ করেন যে কোনো দেশের খেলোয়াড় কে কোন গ্রামে খেলছে তার নজর পড়ে। শুধু বিশ্ব নয়, স্থানীয় ক্রিকেট এবং ফুটবলে যে সকল প্রতিভাবান শুক্র তাদের বায়োডাটা প্রায় দাম বুঝতে পেরেছি। মোটা স্যারের কাছে আবার যাচ্ছি আমরা। আজকের খেলা সাদ্দাম, নূরপুর জান্নাতি স্টোর, ও দারুণ শট! সাদ্দামের অসাধারণ শট ছিল, সেকেন্ড বারে বার পোস্টে লেগে বাইরে। সেখানে ব্যাক বলি ছিল। খেলা ভালোবাসেন, অনেক খরচ করেন খেলার পেছনে, আমরা বুঝতে পারছি। মোটাই স্যার, আজকে লড়াই দুটি দলই খুব শক্তিশালী, তবে আরিফ মোবাইল ম্যাচ খুব শক্ত, কারণ অনেক নামি দামি খেলোয়াড় আমরা দেখছি। তবে ফলাফল আজকে 2-1 হতে পারে। ওই টিমটাও ভালো, নূরপুরেও যথেষ্ট ভালো মাইল দিচ্ছে। আজকে একটা রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে, এইটুকু বলা যেতেই পারে। ফ্রি কিক, রেফারির বাঁশি।
টাইম প্রায় 14 মিনিট হতে চললো সম্ভবত, আর আমি কিছুক্ষণ আগেই শুরু করেছিলাম মনে হয়, ওই সেম টু সেম ওই 14 মিনিটই হলো সম্ভবত। আজকে ম্যাচ পরিচালনায় সাহায্য করছে আমাদের রেফারি কখন অফ টাইম বন্ধ করছে, কখন কি করছে ওটা বলা যাবে না। মোটরসাইকেল মেকানিক, দুর্দান্ত মেকানিক, রোডের উপরে তার একটি গ্যারেজ রয়েছে। এরে সুযোগ তৈরি হয়েছিল। আজকে বুলেট আসুন নাকি বুলেট, এ বাবু আমরা দেখতে পাচ্ছি মণিপুর থেকে খেলোয়াড়রা আজকে মাঠে চলে এসেছে, তারা মাঠে খেলা দেখছে বসে বসে। মণিপুরে চেন্নাই তোদের বলছি আপনারা মাঠে দাঁড়িয়ে খেলা দেখবেন না, চেন্নাই এবং দাঁড়িয়ে খেলা দেখতে বলছি, মাঠে দাঁড়াবেন না, মাঠের উপরে বসে খেলা দেখবেন না, চেন্নাইয়ের উপরে তাই দেখা হয়। প্রকাশ থেকে আকাশ, সুযোগ রয়েছে, শামীম, গোল কি হবে? দারুণ একটা সুযোগ, ও ও সেখানে হ্যান্ডবলের আবেদন ছিল। আরিফ মোবাইলের দারুণ একটা মুহূর্ত, সেখানে গোলের সুযোগ ছিল। এদের খেলা দেখাবো না, তাছাড়া আছে কে জঙ্গিপুরে আর খেলা দেখানোর? প্লেয়ারই তো নাই, সব তো ফ্রি ফায়ারে ব্যস্ত। এরা ছাড়া জঙ্গিপুরের প্লেয়ার আছে? ভালো টিমের খেলা দেখতে গেলে জেপিএল ছাড়া অপশন নাই। সাগরদিঘির একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেল, এবি কাপও শেষ হয়ে গেল, আর টিম মালিক 20,000 40,000 প্রাইজে কি টিম করবে? খেলা হচ্ছে খান্দিয়ার ব্যারেজ ময়দান, ফুটবল ময়দান। আকাশ দারুণ বডিতে রেখেছিল, আকাশকে ঢুকতে দেয়নি। আমাদের কী করবো বলো, আছে প্লেয়ার, কেউ তো প্লেয়ার নাই। আর ভালো টুর্নামেন্ট এক বছরে কটা হবে, আর কটাই বা করবে ম্যানেজমেন্ট? তো হ্যাঁ, আর কিছুটা দিন গেলে আশা করি কৃষ্ণনগরের দিকটা কভারেজ করতে শুরু করব। খালি পায়েরগুলো বন্ধ করেছি, আর খালি পায়েরগুলো করবো না। ও কি মিস করলো এটা, নূরপুরের প্লেয়ারটা কে চিনতে পারছি না দূর থেকে। দারুণ মিস করলো, দারুণ সুযোগ পেয়েছিল, হয়তো 1-0 গোলে এগিয়ে যেতে পারতো। এটা আরিফ মোবাইল শপ, জাকির, রিপন না
রিপন মিস করলো। দূর থেকে বোঝা যাচ্ছে না, তোমরা ক্যামেরাতে ঠিক বুঝে নিয়েছো তো। জঙ্গিপুর টিওপি থেকে যে পুলিশ প্রশাসন এসছেন একটু উপরে যাবেন। আলিমকে বলবো উপরে নিয়ে যাবা। এটাকে নূরপুর জান্নাতুল স্টোর সাদ্দাম। লম্বা শট, কিন্তু কোনো নিয়ন্ত্রণ ছিল না, অনেকটা ক্লিয়ারেন্সের মতো শট ছিল। দাদা এটা খেলা হচ্ছে আসিকুলদা আপনার লালখান্দিয়ার ইউথ ক্লাবের ফুটবল ময়দানে, ব্যারেজ মাঠ যেটা বলছে, নূরপুর যাওয়ার রাস্তায় যে ব্যারেজ মাঠটা রয়েছে সে ব্যারেজ মাঠে। মাঠ ভালো। আজাদ রফিক দেখছেন, আজাদ যদি এসে থাকেন মাঠে দেখা করবেন। গিয়ে মিশনের মাস্টার বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের ঘরের কাছে হচ্ছে একটু মাথা করে যাও, ওই গাড়িগুলোকে সরিয়ে যাও, গাড়িগুলোকে তাও ভালো লোকাল প্লেয়ারগুলো খেলছে, না তো লোকাল প্লেয়ারগুলো কোথাও খেলার চান্সই পায় না। 8-9 তারিখ হলদি যাব সাবিরদা, 8-9 তারিখ হলদি যাব। তবে গিয়ে যদি এই রকম লোকেশন থেকে ক্যামেরা করতে পাই তাহলে তো হলদির টুর্নামেন্টটা খুব ভালো দেখাবে। সুযোগ 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 সুযোগ, ও চিপ পড়লো। এটা সাগরদিঘির প্লেয়ার যেটা চিপ করলো, নামটা কি যেন ভুলে গেলাম। এর আগে আমি খেলা দেখেছি ওর, কিন্তু খুব একটা মাঠে দেখতে পাই না। অনেকে দূর দূরান্ত থেকে যাওয়া আসা করছেন, এটা মেন রাস্তা, তাই অনুগ্রহ করে পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয় এটা দেখবেন। প্রকাশ, ও সাহা ক্লিয়ারেন্স, আউট তোরো। স্যার হাত থেকে বল ছিটকে গেছিল। চণ্ডীগ্রাম সামনে মাসে, পরের মাসের না? সাতাশ আঠাশ হড়হড়ি। ও সুন্দর সুযোগ পেয়েও গোল মিস। আরিফ মোবাইল শপের দুটো দলই চান্স পাচ্ছে। দুটো দলই চান্স পাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হলদির মাঠ থেকে রিপ্লাই দেখানো শুরু করব, অনেক সিস্টেম চেঞ্জ করব। মালদার দিকে যায় না বলতে যে মালদার সেরকম খেলা খবর থাকে না ওই সাইডটা। মাঠের চারিপাশে যে সমস্ত ইউথ ক্লাবের ভলেন্টিয়ার আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে মাঠের বাইরে। হ্যাঁ, জগদ্দলের চিঠি পেয়েছি সাবিরদা, মাঠের ভিতরে প্রবেশ করাবে। জগদ্দলের চিঠি পেয়েছি। খেলা চলছে না, আজকে ফার্স্ট রাউন্ডের খেলা চলছে। খেলার ফলাফল আরিফ মোবাইল শপ 0, জাকির শামীম টিম ভালো করেছে, দুটো টিমই ভালো করেছে, তবে আরিফ মোবাইলেরটা একটু বেশি ভালো হয়েছে টিম হিসাবে, প্লেয়ার হিসেবে বলছি। এবার কার কবে খেলা হয় ভালো বলা যায় না।
এখানে পাউলস খেলছে আজকে সাগরদিঘির। যাদের চিনো তাদের নাম বলার দরকার নেই। সুযোগ 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 না, আজকে অ্যাকচুয়ালি সাহা সাদ্দাম একদিকে রয়েছে, আকাশ আর প্রকাশ এক সাইডে রয়েছে। নূরপুরের হয়ে শুক্র খেলছে, আর একজন সাগরদিঘির প্লেয়ার। সাবিরদা একটা সাগরদিঘির প্লেয়ারের হ্যাঁ, সাধু মারান্ডি খুব ভালো প্লেয়ার। ফার্স্ট অর্ধের খেলা শেষ। সাবিরদা এই প্লেয়ারটার নাম কী গো তোমাদের সাগরদিঘির? আমি ভুলে গেলাম। উঠতি প্লেয়ার, এগুলো উঠতি প্লেয়ার, এদের দেখানো অবশ্যই দরকার, বা নাম জানা সকলের দরকার। ভালো ফুটবল খেলে জুনিয়র হিসাবে। 2 নম্বর জার্সি। এক জায়গায় রয়েছে 3 জন, আর এইদিকে রয়েছে জাকির, শামীম। মালদার এই প্লেয়ারটা যেটা জাকিরদের ফাইনালিস্ট করেছিল কলেজ মাঠে, এইখানে রয়েছে সেই প্লেয়ারটা। খুব ভালো খেলেছিল কিন্তু একা। এই যে আরিফদার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি কত নম্বর জার্সি? 2 মনে হয়। ও নভেম্বরে আছে ওটা। আগামী সুরজিৎ, আচ্ছা। এই মাঠে মণিপুরি টিমকে সম্পূর্ণ টিম জগদ্দলের পিকচারটা আমি পোস্ট করেছি, একটা খেলা পোস্ট করিনি। সেটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জ রানীনগরের একটা 35,000 25,000 টুর্নামেন্ট ছেড়েছে 16 দলীয়। 2 দিনে খেলা হবে, 8টা করে, এ গ্রুপ আর বি গ্রুপ। 35,000 রয়েছে আর 25,000 রয়েছে সম্ভবত। ওখানে যদি কেউ টিম করব মনে করে করতে পারেন। আমি পিকচারটা আজকে সন্ধ্যাবেলায় স্টোরিতে দিয়ে দিব। ওই মাঠে ভালো ভালো প্লেয়ার আসবে সব, মানে অ্যাকচুয়ালি চলতি যে প্লেয়ারগুলো সবাই আসবে। এই প্লেয়ারটা কার? ও এই দাদাটার সত্যি মনে হয় ফুটবল ভালোবাসে, আর পায়ে এরকম চোট লেগেছে। লোকালেই বাড়ি হবে হয়তো, তবুও খেলার মাঠে এসছে। লেফট পা। খেলা শুরু হয়ে যাবে। আমি ফ্রি এন্ট্রি খেলা ছাড়বো, বড় করে না,
ছোট্ট করে ছাড়বো সাবিরদা, সেটা 100% খেলার মধ্যে ছোট্ট করে একটা ছাড়বো, ফ্রি টিভি খেলা ছাড়বো, সব মনের ভেতরে আছে। খেলাগুলো কমে যাক চারিদিকে। ওর সঙ্গে কথা বলছি নাকি? ওর সঙ্গে কথা বলছে এই যে ভিডিও করছে, এই যে আজ মাঠে মাঠে ভিডিওটা বাড়াচ্ছে, হ্যাঁ ওর সঙ্গে কথা বলছে। না না উত্তর দিক থেকে এখন আমিল নাইম দাদা স্টার প্লেয়ার। আমিল নাইম এই খেলায় নিয়ে আসার মতন টিম মালিকের কোনো সমর্থন থাকবে না, আরিফ মোবাইল শপ। তবে জেপিএলে দেখতে পাবা আমিল নাইমকে সম্ভবত। অ্যাকচুয়ালি বড় মাঠ ছাড়া নিয়ে আসবে না কেউ, একটা টিম দিয়ে না আমাকে। হ্যাঁ সাবিরদা, সবাই কি একটা করে দিব, 8টা টিমের খেলা করব, ফ্রি টিভির খেলা করব, কিন্তু খেলাগুলো কমে যাক চারি সাইডে। আমাদের সুপরিচিত মাঠ কচিপাতার মাঠে খেলা করব, দফরপুর কচিপাতা ফিল্ডে। আমি ওদের ক্লাবের সেক্রেটারির কাছে পারমিশন নিয়ে খেলাটা করব। আর মাঠ আমাদের নেই, 2টো মাঠ আছে, একটা কচিপাতা ফিল্ড, খুব ভালো মাঠ, 6 সাইড খেলানো যাবে এবং 7 সাইড। আর 9 সাইড একটা মাঠ আছে, মালডোবা হাই স্কুল, খুব ভালো মাঠ। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। গোলকিপার সাহা, আমার সাহার গোলকিপিং কিন্তু খুব ভালো লাগে। তবে এখন যতটা স্টার হয়েছে তখন ততটা স্টার ছিল না, না? আর ওটা সাবিরুল দা বলে সম্ভব হয়েছিল আমিল নাইমকে খেলানোর। ষোলোটা টিমের খেলা, 16 দলীয় খেলা। এবার যদি প্রথম থেকেই আমিল নাইম আসে তাহলে ফার্স্ট প্রাইজ 50,000, কী হবে? সেমিফাইনালে কেউ যদি নিয়ে আসে তাহলে নিয়ে আসতে পারে। নূরপুর জান্নাত স্টোর খুব ভালো টিম করে। ফার্স্ট টাইম ওদের জন্যই কুলের সাথে দেখা হয়েছিল। সরি, নূরপুর জান্নাত স্টোর না, ওটা নূরপুরেরই কি একটা নাম ছিল, বাদশা না, নূরপুরেরই টিম করেছিল। নূরপুর জান্নাত স্টোর তো সুকুমারদের করেছিল। শামীম অ্যাটাকে, সেখানে কোথায় বল রাখলো? সুরজিৎ সাগরদিঘির উঠতি প্লেয়ার, 2 নম্বর জার্সি পরে খেলছে, 2 নম্বর না 8 নম্বর, 19 নম্বর প্যান্ট। জাকির থেকে আকাশ থেকে পাউলস, শামীম থেকে দাদার নাম জানি না, মালদা থেকে প্লেয়ার, অজয়দের সেট টিমের প্লেয়ার। ওই প্লেয়ারটা ভালো খেলে, একসাথে খেলে অজয় দাদার সাথে। হ্যাঁ, ফতেপুর, ঠিক। আরিফ মোবাইল দূর থেকে শট, অন অফ ছিল গোলকিপারের সামনাসামনি। গোলকিপার দুরন্ত গোলকিপ আপনারা জানেন, সাহা। প্রকাশ অ্যাটাকে জঙ্গিপুর আরিফ মোবাইল শপ, কাকে খেলবে দেখে নিচ্ছেন, কিন্তু সেখানে
ক্লিয়ারেন্স। 4 নম্বরটা রিপন মনে হয় সম্ভবত। মাঠে অনেক দর্শক হয় কিন্তু এখানে। হ্যাঁ, গোলকিপারটার বাড়িও মালদা, গোলকিপারটা ভালো গোলকিপার। কি পাড়ালা মন্ডলপাড়া কালকে 3:30টায় ম্যাচ শুরু হয়ে যাবে বলছি, কিন্তু 4টায় হবে। টেবিলে কর্নার আরিফ মোবাইলে অনুকূলে। আগামীকালকে আরো একটি দুর্দান্ত ম্যাচ আসছে, ইউনাইটেড এফসি স্পোর্টস বনাম পাড়ালা মন্ডলপাড়া। শামীম থেকে আবারও আক্রমণে আরিফ মোবাইল, ডান দিক থেকে আক্রমণ, পাঠানো বল, আকাশ অনেকক্ষণ ধরে কিন্তু একটা রয়েছে। চেষ্টা সুযোগ সুযোগ প্রকাশ, কিন্তু সেখানে ক্লিয়ারেন্স, সেই রিপনেরই ক্লিয়ারেন্স রয়েছে ওটা। সুরজিৎ খুব ভালো প্লেয়ার, সুরজিৎ থেকে শুক্র সাগর দিকে ওই প্লেয়ারটার নাম জানতাম না, কিন্তু ভালো প্লেয়ার, আমার খেলা ভালো লাগে ওর। জাকির বাইরে শট। খেলাটা কোথায় হচ্ছে? খেলাটা হচ্ছে আপনার লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালিত ব্যারেজ ফুটবল ময়দান, লালখান্দিয়ার ব্যারেজ মাঠ যেটা বলে, সেই মাঠেই খেলা হচ্ছে, যেটা নূরপুর যাওয়ার রাস্তা, সেই মাঠটাতে খেলা হচ্ছে। 4 নম্বর জার্সি ওদের, ওটা সুমন, যেটা রিপন বললো যেটা গোল করতে করতে মিস করলো, ওই তো মনে হয় চেঞ্জ হচ্ছে। 10 নম্বর সুমন, এর নাম সুমন না? এটা সুমন 4 নম্বর নূরপুরের। আমার সবার নাম জানাটা অবশ্যই দরকার, এদের খেলা এর আগে কভারেজ করিনি তো, তাই। মাঠের ভিতরে দাগের পায়ে পা রাখবে, মাঠের ভিতরে দাগ এলো, লাঠি রাখবে না, চোট পেয়ে খেলা ওরা। প্রকাশ দর্শকদেরকে বলা হচ্ছে লাইন থেকে 3 ফিট দূরে থাকবেন। আমাদের দুর্দান্ত রেফারি, এটা আজকে তার ম্যাচ 1055তম, কালকে 54 হচ্ছে। শুধু কাটাখালি থেকে আসেন তিনি, প্রতিদিন আমাদের মাঠে খুব কষ্ট করে আসেন। সৌরভদা কাটাখালি থেকে প্রতিদিন আসছেন, অসংখ্য ধন্যবাদ সৌরভদাকে। এবং তিনি দারুণ রেফারি, তার প্রতিটা ক্ষেত্রে ছাপ রাখছেন। জল মেডিকেল নিয়ে যাও। অনেকগঞ্জে চলে ওটাই
সম্ভবত চোট হয়েছে। মাহফুজ না, আচ্ছা মাহফুজ। আমাদের ছোট ডাক্তার চলে গেল মাঠে, ডাক্তারবাবু ওষুধ নিয়ে গেছেন এবং সঙ্গে জল নিয়ে গেছেন। বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। শেষ মুহূর্তে কি শুরু হলো। আজকে খেলা যদি 20 পর্যন্ত করা হয় তারপরে সবাই মাঠে ঢুকে যাবেন, ঘুরে করে সবাই মাঠে ঢুকে যাবেন। এতদিন বলে এসছি যে কেউ মাঠে ঢুকবেন না, আজকে হচ্ছে মাঠে ঘুরে করে ঢুকে যাবেন যদি খেলা পর্যন্ত করতে চাই। আমরা কোনোদিন সব বলতে পারি আমরা মাঠে একটা করতে পারি বলেছে। মাঠে যদি আমরা প্রথম হয় তাহলে ঢুকবো, দেখেন কুকুরটা ঢুকে গেছে, আমরা মানুষ আমরা ঢুকবো না, বুঝতে পেরেছেন? হ্যান্ডবল। চোট হয়েছিল। একটা গাড়ির মোবাইল। শেষ মুহূর্তের খেলা চলছে, কোনো পক্ষে এখনো গোল হয়নি, 0-0 অবস্থায় রয়েছে গোল। এই খেলা যদি 20 পর্যন্ত যায় তো আপনারা এরকম করে কেউ মাঠে যাবেন না। ওই বিশেষত দক্ষিণ প্রান্তের এবং পশ্চিম প্রান্তের দর্শকদের বলছি, প্রথমে আপনারা যখন শুরু করেন তখন বাকি সবাই চলে যায়। কিন্তু দেখুন আমরা কোনোদিন করতে পারিনি, তাই দাবি করবো না যে কেউ মাঠে ঢুকবে না, এটা দাবি করতে পারবো না। তবু আমরা একবার চেষ্টা করুন যাতে যেরকম খেলা হয় জোয়ারেতে যেমন খেলা হয়, মুম্বাই বিএফসিতে যেমন খেলা হয়, ইন্টারন্যাশনালে মাঠে কেউ ঢোকেন না, আপনারা চেষ্টা করবেন। এই যেমনভাবে আমরা খেলা দেখছি সেই জায়গা থেকেই যদি আমরা ট্রেনটি সোজা দেখি তাহলে সবাই দেখতে পাবেন। কুকুরটাকে একটু রাস্তা দিয়ে দেবেন দাদা, রাস্তা দিয়ে দেবেন একটু, কুকুরটাকে একটু রাস্তা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বাহ। এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি, 0-0 অবস্থায় রয়েছে। দুটি দলই ভালো টিম, কেউ চায় না যে গোল খায়, সবাই চায় যে গোল দিই। আকাশ থেকে সেই জাকির। দর্শকদের আমি অনুরোধ করছি খেলা টাইব্রেকার পর্যন্ত গেলে পরে মাঠের মধ্যে যাবেন না, মাঠের ভিতরে প্রবেশ করবেন না। ভিউয়ার্স আর রিকোয়েস্টেড do not enter in the field if the match will go on to tiebreaker. এমার্জেন্সি লেখা আছে, একটা গাড়ি চালু পাওয়া গেছে।
গাড়ির চালু পাওয়া গেছে একটা, কারো যদি হারিয়ে থাকে স্টেজে থাকা সুযোগ রয়েছে, লাস্ট সুযোগ, গোল হলে জয়লাভ করতে চান্স হয়ে যাবে, কিন্তু সেখানে আকাশের বাধা। স্টেজের উপরে কেউ উঠবে না, স্টেজের উপরে কেউ উঠবে না। হালকা হালকা বৃষ্টি নয়েজ এসে আমাদের খেলা চলছে। উভয় টিমেরই আক্রমণ সঠিক সময়ে গোল করতে পারছে না। আবারও সুযোগ তৈরি হয়েছিল। আমরা আরেক মোবাইলে খেলোয়াড়দের দেখছি অনেকটাই কাজ খেলছে, কিন্তু গোলবক্সের কাছাকাছি আসতে দিচ্ছে না সেই বিপক্ষ টিম নূরপুর। নূরপুর টিমেরও অনেকটা কাউন্টার আক্রমণ দেখেছি। একটু অনুরোধ করবো, একটু বাচ্চা ভাইরাকে সবাইকে বলবো এখানে আমাদের ক্যাপাসিটি খুব কম, খুব দুর্বল পাতা, একটু সাবধানে থাকবেন। আর যখন বৃষ্টি আসবে তখন আইনিও এখন একটু সহিত, এখন একটু নেমে যাও। চট হয়ে গেছে, আমি বৃষ্টির জন্য রেনকোট করছি। জল নিয়ে যাই একটু। নূরপুরের খেলোয়াড়রা খুব ভালো ভালো চোট পাচ্ছে, একটু মোবাইল খুব গুরুতর হয়ে আছে। লাস্ট মুহূর্তে কি শুরু হলো? মাঠে যাওয়া না, আমাদের খেলাধুলি মানুষ জানালেন কোন প্লেয়ার চোট পেলে পারে পানির জন্য ওয়েট করেন, যতক্ষণ না জল যাবে ততক্ষণ তিনি সঙ্গে যাবেন না, পানি পেলে সঙ্গে হয়ে যাবেন। অন্ধকারও নেমে এসছে, চারিদিকে বৃষ্টি। খেলা শুরু, মেঘের মুখোমুখি চলছে, দর্শকরা খুব সতর্ক সজাগ। বড় বৃষ্টি হলে আপনারা নিজ দায়িত্বে চিন্তা নিয়ে নেবেন। এখন নেমে যাও, এখন নেমে যাও, প্লিজ ছোটবেলা একটু, এখন বৃষ্টি হচ্ছে না, নেমে যাও এখন। নূরপুরের গোলকিপারের নাম সাহা। আগামীকালকে খেলা ঔরঙ্গাবাদ ভার্সেস বাংলা, ঔরঙ্গাবাদ এবং বাংলার খেলা হবে আগামীকালকে। বাংলা মঙ্গলপাড়া এবং ইউনাইটেড স্টেটস ঔরঙ্গাবাদ। যেমনটি বলছিলাম যে খেলা শেষ হলে পরে আপনারা সবাই হু করে মাঠে নেমে পড়বেন। যদি তাই দেখা যাই মাঠে দক্ষিণ এবং পশ্চিম প্রান্ত দর্শকের কাছে অনুরোধ, অনুগ্রহ করে চেষ্টা করবে মাঠে না যাওয়ার আজকে। সাদ্দাম প্রকাশকে মারলো,
সাদ্দাম প্রকাশকে মারলো। আমরা চারিদিকে দেখছি মাঠে যেখানে সমস্যা আছে সেখানে কাজী স্যারের জন্য জন্য একটা হাততালি দেবো। তিনি প্রচারের সামনে আসেন না, কিন্তু মাঠের জন্য নিয়ে প্রাণ। মাঠে কোথায় কি লাগবে, কোথায় জল লাগবে সবটা নগদের করে এই যেন পেছন থেকে কাজ করা বলে না, যেটা সেটা আমাদের কাজী স্যার করে থাকেন। শামীম শেষ মুহূর্তের খেলা চলছে। খেলাটা কোথায় হচ্ছে? খেলাটা হচ্ছে লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালনায় 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট লিগ পর্যায়ে, মানে প্রত্যেক দিন একটা করে খেলানো হবে। ফার্স্ট রাউন্ডের খেলা চলছে লালখান্দিয়ার ব্যারেজ সংলগ্ন ফুটবল ময়দান। ও ভাই তুমি কোথায় আছো ভাই? হাতটা পড়া সারা যাওয়া। রেফারির সঙ্গে কেউ তর্কে জড়াবেন না, রেফারির সঙ্গে কেউ তর্কে জড়াবেন না। তো রেফারির কাছে হলুদ কার্ড আশিক একবার করে আসছে আর খালি বলছো গোল হয়েছে, গোল হয়েছে। গোল হয়নি, ওপর স্কোর বোর্ড দেওয়া আছে। খেলা ওইভাবে দেখলে মজা লাগবে না, খেলা 5 মিনিট ধরে দেখতে হবে, তাহলে তো ভালো লাগবে। সৌরভ বাবু অত্যন্ত দক্ষ রেফারি। ফ্রি কিক কাদের ফ্রি কিক? খেলার ব্যাপারে রেফারি এবং কমিটি 100% নিরপেক্ষ। আমাদের নিজের কোনো দল নেই, তাই আমাদের কোনো সমর্থন আমি নেই। ভাবছি ওদের ফ্রি কিক। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা ঠিক করেছি যে আমরা কোনো দল রাখবো না, যাতে খেলা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে হয়, তাই চেষ্টা করছি আমরা। তবে মানুষ মাত্র ভুল হবে, ভুলও খেলারই অঙ্গ, সেটাকে মেনে নিতে হবে। কারণ প্লেয়ার থেকে দল বড়, দল থেকে দর্শক বড়, তার চেয়ে বড় খেলা। শুক্র শামীমের টান ভালো কিন্তু। প্রকাশ জাকির বল ছিনে এনেছে আকাশ। লাস্ট মুহূর্তে খেলা জমে গেছে।
খেলা একদম জমজমাট পর্যায়ে, দর্শক আছে হাততালি। আমিও মাঝে মাঝে খেলা দেখতে লাগছি। নূরপুর জান্নাত স্টোর। অন্ধকার হয়ে গেছে পুরোটাই, মানে খালি চোখে প্লেয়ারের মুখ দেখা যায় না। টাইব্রেকারটা আলাদা করে কেটে করব মোবাইলে একটু ক্লিয়ার দেখাই ক্যামেরার থেকে। সাগর দিকে থেকে আমাদের ভাই খারাপ করছেন, এইমাত্র জানালেন সাগর দিকে থেকে করে মাঠে ক্লান্ত হলে পরে কেউ মাঠে নামে না। সাগর দিকে লাউগোলা এসব মাঠে যখন খেলা হয় তখন মাঠে কেউ নামে না সুন্দর সময়। তো আমরা আশা করবো আমাদের সত্য দর্শক যা শেষ মুহূর্তে কি ঘটেছিল, চান্স পেয়ে গেছিল নূরপুর। খেলা জমে গেছে, জমে হাততালি, যে কোনো মুহূর্তে ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে। শামীম, আকাশ, কর্নার কিক, লাস্ট মুহূর্তে মনে ফাইনাল খেলা না, এটা ফার্স্ট রাউন্ডের খেলা, এত উত্তেজনাপূর্বক খেলা হচ্ছে। ওই রকমই ব্যাপার, আর হবে না, চোট হয়ে গেছে প্লাস কর্নার কিক। আবারও কর্নার কিক। প্রকাশের চান্স ছিল, হেডে বল মারতে পারতো কিন্তু অল্পর জন্য, মানে হালকা উপর দিয়ে বল চলে গেল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, ওই জন্য বলে দিলাম, মানে অন্ধকার হয়ে গেছে তো বোঝা যায় না। আরও অন্ধকার নেমে এসছে, এখনও খেলা শেষ হয়নি। সম্ভবত খেলাটা 25-50 হচ্ছে সম্ভবত, 20-40। খেলা প্রায় অন্তিম রাউন্ডের দিকে। বডিতে নিবে ওকে। এই সুযোগ কিন্তু গোলরক্ষকের হাতে সরাসরি দুটো সুযোগ পেল, ওপেন সুযোগ পেল কিন্তু নূরপুর, কিন্তু কোনো কাজ করতে পারলো না। শামীম এটাকে বাইরে মারলো, শামীমের শট ছিল কিন্তু বাইরে। আমি তো বুঝতে পারি না কেমন প্রবেশ করবেন না, নির্ধারিত সময়ে খেলার ফলাফল বাকি থাকলে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা থেকে দেখবেন, সবাই দেখতে পাবেন।
এখনও গোল হয়নি, আমি গোলের স্কোরবোর্ড কেটে রাখলাম। ভাইটাল ম্যাচ হচ্ছে কিন্তু, সত্যি অসাধারণ ভাইটাল ম্যাচ। হ্যান্ডবল, ফ্রি কিক। সমস্ত দর্শকদেরকে বারবার করে বলা হচ্ছে, আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। ছোট বড় সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে যে কেউ মাঠের ভিতরে ফ্রি কিক মারবেন, প্রস্তুত হয়েছেন ফ্রি কিক মারার জন্য শুক্র এবং সাদ্দাম। সাদ্দাম বল বাড়িয়েছে, সুযোগ আছে কিন্তু সত্যি। কোথায় মারলো, এত সুন্দর চান্স পাওয়া মুশকিল। লাস্ট মুহূর্তে তিনটে চান্স। সাদ্দাম সাদ্দাম সাদ্দাম, কিন্তু না, সেখানে পাউলস। পাউলস সেখানে পাউলসকে পেছন দিক থেকে টেনে ধরেছে, হলুদ কার্ড রেফারির। আমাদের ইউথ ক্লাবের সদস্যদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা বাবা রে, কর্নারের দিকে চলে যাবে। খেলা শেষ হলে কর্নার করে চলে আসবে। শেষ খেলা, টাই ব্রেকারে নির্ধারিত ফলাফল। আমার কেউ দর্শক কেন? কেউ নামছে কোনো দর্শক? বাংলা কেউ কেউ নামবে না, একদম কেউ নামবে না। যে যেখানে আছিস তুই করো। দর্শক মাঠে নেমে গেলে আরো অন্ধকার হয়ে যাবে, নামবে না। আরো অন্ধকার হয়ে যাবে। আমি নিচে যাই, নাহলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না। ঠিক আছে, লাইভটা আমি কাটছি দাদারা, সবাই ফলো করে রাখেন। আমি আবার লাইভে আসছি, 2 মিনিটের ভেতরে লাইভে আসছি। আমি নিচে যাব, তাহলে ভালো করে বুঝতে পারবেন টাইব্রেকারটা।